এসেছে, আজ থেকে বাবা আমাদের সাথেই থাকবে। এই তোর এত বড় সাহস তোর যে তুই আমাকে না বলে তোর বুইড়া বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসছিস, তাও আবার বলছিস কি তোর বাবা আমাদের এখানে থেকে যাবে? আরে আশিক, তুমি এমন বিহেভ কেন করছো? আমি তোমার স্ত্রী, উনি আমার বাবা, আমার অধিকার আছে আমার বাবাকে এই বাড়িতে নিয়ে আসার। আর উনি যখন মন চায় তখন আসবে, যতদিন মন চায় ততদিন থাকবে। এই চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাড়ি, এটা কোনো ধর্মসভা নয় যে যার যখন মন চায় তখন আসবে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে। রূপা, জামাই কি হয়েছে রে? জামাই আমাকে সম্মান করতো, আদর করতো, আর সেই জামাই আমার সঙ্গে এরকম কেন খারাপ ব্যবহার করতেছে? এই আপনি চুপ থাকেন, আপনার কি লজ্জাশরম বলতে কিছু নেই? আপনাকে নিয়ে এখানে এত কথা বলতেছি আর আপনি কিনা নির্লজ্জ বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছেন। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এতক্ষণ এখান থেকে বেরিয়ে চলে যেত। হ্যাঁ রূপা, আমি বুঝতে পারছি এখানে বড় রকমের কিছু একটা ঝামেলা হয়েছে। বলতো মা, কি এত বড় ঝামেলা করছিস জামাইয়ের সঙ্গে, যে জামাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে? বাবা, আমি নিজেও জানি না তোমার জামাই কেন এমন অমানুষের মতো ব্যবহার করছে। এই চুপ, একদম চুপ। কি বলি তুই? আমি অমানুষ তাই না? এই আপনাকে বলছি, আপনার না আসলে লজ্জাশরম নেই। আপনি কিনা মেয়ে শ্বশুর বাড়িতে কাউকে কোনো কিছু না বলে থাকতে চলে আসছেন। দেখো জামাই, আমি তোমার কাছে দুটো হাত জোর করে বলতেছি, আমার মেয়ে বা আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও বা। এই রাখেন আপনার ভুল। আশিক, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। তুমি কি ভুলে গেছো উনি আমার বাবা, তোমার শ্বশুর হয়? ওনাকে তো সম্মান করছো না, আরো একের পর এক অসম্মান করেই যাচ্ছ। তুমি আর একটাবার যদি আমার বাবাকে অসম্মান করে কথা বলো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই চুপ, একদম চুপ। কি বলি তুই? আমি আরেকটাবার এভাবে কথা বলে তো খারাপ কেউ হবে না। এই কি খারাপের কি দেখাবি? শোন, কথা বলি, তোর যদি এতই দরদ লাগে না, তুই একটা কাজ কর, তুই এখন এই মুহূর্তে তোর এই বুইড়া বাবাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। দেখো বাবা, আসি আবারও দুটো পা ধরে বলতেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়েকে ক্ষমা করে দাও। প্রয়োজন হলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি বাবা, আমার মেয়েকে কিছু বলো না বাবা। বাবা, তুমি কেন বারবার এই অমানুষটার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি তো কোনো অন্যায় করোনি, অন্যায় তো করেছে এই অমানুষটা। এই চুপ, একদম মুখ সামনে কথা বলবি। আমি অমানুষ তাই না? বাবা, আপনাকে বারবার আমার কাছে ক্ষমা চেতে হবে না, আপনাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে না। আসলে আমি আপনার সাথে এতক্ষণ যা করেছি সবকিছু আপনার মেয়ের জন্য করেছি। আপনার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আপনার এই মেয়ের। মানে বাবা, তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না? শুনতে চান? শুনেন তাহলে। পা রূপা, দেখো কে আসছে। গ্রাম থেকে আমার ছোট ভাই আসছে। তুমি একটা কাজ করো, ওর জন্য চা পানির ব্যবস্থা করো। কি? গ্রাম থেকে তোমার ভাইয়া এসেছে? এই, তোমার ভাইয়া যে এসেছে আমার অনুমতি নিয়েছো? আর কি বললে? ওর জন্য আমি নাস্তা বানাবো? না, আমি পারবো না ওর জন্য নাস্তা বানাতে। দেখো, আমি এবারে চাকর না যে তোমার এই গাইয়া ভাইয়ের জন্য আমি নাস্তা বানিয়ে আনবো। রূপা, তুমি এসব কি বলতেছো? তুমি কাকে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই আমার ছোট ভাই গ্রাম থেকে আসছে, কোথায় না তাকে তুমি আপ্যায়ন করবা, তার জন্য খাবার দাবার রেডি করবা, তাকে নাস্তা পানি দিবা। আর তুমি সেখানে আমি তোমাকে বলছি যে ওর জন্য নাস্তা পানি রেডি করতে, তুমি কি বললা? এই কথা শুনে তুমি বলো তুমি নাকি বাসার চাকর হয়ে গেছো। রূপা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা আমার আপন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা যে তোমার ভাই সেটা তো আমিও দেখতে পারছি। আজকে তোমার আপন ভাই এসেছে, 2 দিন পর তোমার বাবা আসবে, আর কিছুদিন পর তোমার মা আসবে। দেখো, আমার এত ঝামেলা কিন্তু ভালো লাগে না। ওকে 200-300 টাকা দিয়ে এক্ষুনি বিদায় করো। ভাইয়া, তার থেকে ভালো আমি চলে যাই। আমি চাই না আমার কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক। না না ভাই, তুই এটা কি বলছিস? তুই আমার ছোট ভাই, গ্রাম থেকে আসছিস, আমার বাসায় থাকবি, খাবি, দাবি, ঘুরবি। তুই এখান থেকে চলে যাবি না। তোর থাকা যদি কারো কোনো সমস্যা হয় তাহলে সেই ব্যক্তিটা এই বাসা থেকে চলে যাবে, আমার কোনো আপত্তি নাই। আমি ডিরেক্টলি বলে দিলাম, রূপা আমার ভাই এখানে থাকবে। তাতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার বাড়ি থেকে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব। যদি তোমার এই গ্যারান্মা গাইয়া ভূত এই বাসায় থাকে তাহলে আমি এই বাসায় থাকবো না। ভাইয়া, আমি চলে যাই। সজীব দাঁড়া। রূপা, তুমি আজকে যে কাজটা করলা এটা মোটেও ঠিক করনি। আমার ছোট ভাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার বাসায় আসছিল, কিন্তু তোমার জন্য আমার ভাই আমার বাসায় এক মুহূর্ত যেন থাকতে পারলো না। আরে এই, তুমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করলে একবার ভাবলে না যে কতটা কষ্ট পাইছে? আমার ভাই যদি গ্রামে যে আমার বাবা মাকে এসব বলে, আমার বাবা মা কতটা কষ্ট হবে তুমি একবার ভাবছো? আরে আমার ভাইয়ের জায়গায় আজকে যদি তোমার ভাই আসতো, তুমি কি কখনো পারতা তোমার ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে? কখনোই পারতে না। দেখো আশিক, কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শিখায়ও না। আর কি বললে, আমার ভাই আসলে আমি এমন করতাম কি না? না, আমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের সাথে তুলনা করেও না, কারণ তোমার ভাই হলো একটা গ্র্যান্ডমা গাইয়া ভূত।
এই, তুমি কাকে কি বলছো? আরে আমার ভাই গ্রামের খ্যাত গাইয়া হলে তোমার ভাই কি? তোমার ভাই কি একদম রাজা? রাজা ছেলে তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই রাজা। ঠিক আছে, তোমার সাথে আমি কথাই বলে পারবো না, তবে এই 3টা জবাব আমি তোমাকে ফেরত অবশ্যই দিব। আজকের দিনের দিন অবশ্যই আমার জীবনেও আসবে, সেদিন আমি তোমাকে হারে হারে কথাগুলো জবাব দিব। আর তোমার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট এখন নাই। আমার ভাই চলে যাচ্ছে, আমাকে দেখতে হবে আমার ভাই কোথায় যাচ্ছে, কি করছে। হ্যাঁ হ্যাঁ যাও। ভাইয়ার জন্য একেবারে দরদ উতলায় পড়তেছে। বাবা শুনলেন তো, আমার ছোট ভাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গ্রাম থেকে আমার বাসায় বেড়াতে আসছিল, কিন্তু আপনার মেয়ে, শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমার ভাই আমার বাসায় থাকতে পারেনি। আরে থাকা তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত আমার বাসা থেকে খেয়ে যেতে পারেনি। একটা মানুষ কতটা জঘন্য হলে একটা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে? আর আমি সেই জন্যই আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি। প্লিজ বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। চুপ করো আশিক, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তুই এত বড় অমানুষ হয়েছিস, তোকে আমি খেয়ে না খেয়ে সুশিক্ষিত করছি, কিন্তু তুই শিক্ষিত হতে পারিসনি। ছি ছি ছি, তোকে আমার নিজের মেয়ে বলে পরিচয় দিতেও ঘৃণা লাগতেছে। আরে তোকে আমি খেয়ে না খেয়ে কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, কিন্তু তুই এত বড় একটা অমানুষ তৈরি হয়েছিস, এটা আমি কল্পনা করতে পারিনি। আজকে জামাইয়ের ভাইয়ের সঙ্গে যে ব্যবহার করছিস, এটা তো আমি কল্পনাই করতে পারিনি। যাক, তুই আমাকে বাবা বলে ডাকবি না, যেদিন তুই মানুষের মতো মানুষ হবি সেদিন আমাকে বাবা বলে ডাকবি। আমি তোর মুখ আর দেখতে চাই না। এমন কথা বলে যাচ্ছে, তুই আমার বাসায়ও কোনোদিন যাবি না। আমি গেলাম বাবা। বাবা, বাবা আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি এরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। তাই আমি তোকে কি মাফ করব? তুই অন্যায় করছিস জামাইয়ের সঙ্গে, জামাইয়ের ভাইয়ের সঙ্গে। তারা যদি তোকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবি, না হলে আমার সঙ্গে তুই কথাও বলবি না। তুই যা, জামাইয়ের হাত ধরে ক্ষমা চা, যা। আশিক, আশিক তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আসলে আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, ওকে আমি আমার নিজের ভাইয়ের মতো আদর করব। রূপা, মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আর তুমি যখন আজকে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা কথা বলে রাখি, শোনো, একটা কথা কি জানো, অন্য যখন গর্ত খুললে সে গর্তে কি নিজেই পড়তে হয়। তুমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, কিন্তু আজকে দেখো আমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার না করলে তুমি কখনোই বুঝতে পারতে না। আমি চাইবো আজকের পর থেকে তুমি সবাইকে সম্মান দিয়ে কথা বলবে, ছোটকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, ঠিক আছে? বাবা আজকে থাকেন আপনি, আমি অফিস থেকে আসার পর বাজার করে আসবো, রান্নাবাড়া করে খেয়ে তারপরে আমরা চলে যাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। এই যাও। শোনো, তোমার ভাইকে আসতে বলো, ঠিক আছে? আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমার ভাই এই যে উত্তরাতেই আছে।